সন্ধ্যেবেলা অফিস থেকে ফিরে কিংবা বিকেলবেলা এক কাপ চায়ের সাথে এরকম নানান রকমের নিমকি বা মিষ্টি নোনতা খাবার যদি আপনার সামনে থাকে তাহলে মেজাজটা একদম ফুরফুরে হয়ে যায়। তাহলে চলুন আজকে আমি আমার এসডি অফিসিয়াল বেঙ্গলি ব্লগে আপনাদের সাথে এইরকমই নানান রকমের স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। তো তার জন্য আমি একরকমভাবেই এখানে ডোটাকে বানাবো। তো আমি এখানে মোটামুটি 200 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি। 200 গ্রাম ময়দার মধ্যে একটু স্বাদ মতো নুন আর একটু কালো জিরে দিয়ে দিয়েছি, আর দিয়েছি হাফ চামচ মতো চিনি। চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আর 2 চামচ মতো সাদা তেল দিয়ে এটাকে ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। ময়ান মানে শুকনো উপকরণগুলোকে ভালো করে মেখে নিয়েছি। তারপর অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। এখানে কিন্তু ময়দার ডোটা শক্ত করে রাখতে হবে, মানে রুটি বা পরোটার মতো নরম করে মাখলে হবে না। তো একদম অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মাখবেন, একবারে সবটা জল দেবেন না বা একবারে বেশি জল দেবেন না। তো আমার এখানে ময়দাটা তো মোটামুটি মাখা হয়ে গেছে, দেখুন আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে এটা বেশ শক্ত মতোই মাখা হয়েছে। তো এবার ময়দার যে মণ্ডটাকে আমরা 3 ভাগে ভাগ করে নেব, এবং 3 ভাগে ভাগ করে নিয়ে, কারণ আমরা এখানে 3 রকমের নিমকি আজকে বানাবো বলে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। আর প্রথম ভাগটাকে আমরা এখানে কুচো যে নিমকি হয় সেই কুচো নিমকি বানাবো। তো কুচো নিমকির জন্য প্রথম ভাগটাকে আমি আরও 3টে ভাগে ভাগ করে নিয়ে সুন্দর করে রুটির মতন করে বেলে নিচ্ছি। যেহেতু কুচো আমরা নিমকি বানাবো, কুচো নিমকিটা যেহেতু ভীষণ ক্রিস্পি হয়, তো সেই জন্য এই রুটিটাকে সুন্দর করে পাতলা করে বেলে নিতে হবে। একটু বেশি পাতলা করেই বেলবেন, যত সুন্দরভাবে বেলবেন এবং যত ইভেনলি বেলার চেষ্টা করবেন, কারণ তাহলে সবকটা নিমকি একদম একই রকমের হবে। আর তারপরে নিমকির শেপে সুন্দর ধারালো চাকু দিয়ে কেটে নেবেন। নিমকির শেপটা কিন্তু একদম আপনার ওপরে, যেহেতু আমি এখানে কুচো নিমকি বানাচ্ছি তাই জন্য নিমকির সাইজগুলো একদম ছোট ছোট রাখছি। আপনারা যদি এর থেকে একটু বড়োভাবে সাইজের বানাতে চান তাহলে আপনারা বড় করেই বানাতে পারেন, কোনো তাতে অসুবিধা হবে না। প্রসেস কিন্তু একই রকম। তো আমি এখানে সবকটা নিমকি কেটে নিয়েছি, এবং কেটে নেওয়ার পরে কিছুক্ষণ পর এরকম হাত দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি, তাহলে কি হবে একটার সাথে আরেকটা লেগে যাবে না কিংবা ঘামিয়ে যাবে না। তো আমার নিমকিগুলো তো সবকটা বেলা হয়ে গেছে, মানে বানানো হয়ে গেছে কুচো নিমকি। এবার আমি বানাবো বড় নিমকি। বড় নিমকি কোনগুলো বলুন তো? ওই যে মিষ্টির দোকানে সিঙ্গারা গজার সাথে যে সমস্ত নিমকিগুলো পাওয়া যায় সেইগুলো। কিন্তু ওগুলো দোকানের নিমকিগুলো খেলে ভীষণ গলা জ্বালা বা বুক জ্বালা করে, মানে ভীষণ অ্যাসিডিটি হয়ে যায়। কিন্তু বাড়িতে যদি এইভাবে আপনি নিমকি বানান তাহলে দোকানের নিমকি তো আপনি আর কখনো খেতে চাইবেন না। তো আমি এখানে দ্বিতীয় ভাগের যে মণ্ডটা ছিল সেটাকে আরও ছোট ছোট করে লেচি করে নিয়েছি, এবং ভীষণ পাতলা করে বেলে তার উপর একটা তেলের লেয়ার দিয়েছি, এবং তেলের লেয়ার দেওয়ার পরে তার উপরে একটু ময়দা স্প্রিঙ্কল করে দিয়েছি। তারপর দেখুন ঠিক যেরকমভাবে আমরা ত্রিভুজ পরোটা বানাই বা ত্রিকোণ পরোটা বানাই সেরকমভাবে ভাঁজ করে নিয়েছি, আর আলতো হাতে শেপটাকে মেনটেন করে আমরা এখানে নিমকিটাকে বেলে নিয়েছি। আপনাদের সুবিধার জন্য আমি আরেকবার দেখিয়ে দিলাম। প্রথমে লিচিটাকে সুন্দর করে পাতলা করে বেলে অয়েল ব্রাশ করে তার উপর ময়দার ডাস্ট দিয়ে সুন্দর করে ত্রিকোণের মতন পরোটার মতো ভাঁজ করে হালকা হাতে চেপে তাকে হালকা হাতে বেলনি দিয়ে বেলে নেব। এবং খুব বেশি মোটাও হবে না, খুব বেশি পাতলাও বেলা হবে না, মানে মিডিয়াম যেরকম আমরা রুটি বেলি সেরকমভাবে থিকনেস রেখেই আমরা নিমকিটাকে শেপটা বজায় রেখে বেলে নেব। তো এইরকমই নানান রকম রেসিপির লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদের সাথে শেয়ার করে রেখেছি। আপনারা চাইলে অবশ্যই সেগুলো দেখতে পারেন, আশা করি সেগুলো আপনাদের উপকৃত হবে। আমি দেখছি আপনারা আমার ভিডিওগুলোকে ভীষণ পছন্দ করছেন, অনেকেই ভালো কমেন্টও করছেন, ভীষণ ভালো লাগছে আমার। আর যারা এখনও চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুকের বন্ধুরা আমার পেজ এসডি অফিসিয়ালকে ফলো করে নিও। আমার পেজ কিন্তু এখন ইনস্টাগ্রামে অ্যাভেলেবেল, শম্পা দে দত্ত বলে। তো আমি এখানে কাঠি গজা বানানোর জন্য বেলে নিচ্ছি। কাঠি গজা যেহেতু একটু মোটা মোটা হয়, শক্ত শক্ত হয়, তো আমি ওর যে রুটিটা বেলেছি সেটা একটু মোটা রেখেছি, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর যেহেতু নাম কাঠি গজা সেজন্য ওটা বেশ একটু লম্বা লম্বা হবে, তার জন্য একটু মোটা মোটা করে এখানে আমি স্লাইস কেটে নিচ্ছি। কাটার পরে সেগুলোকে 1 ইঞ্চি মতো টুকরো করে আমরা মানে লম্বা লম্বা রেখে কেটে নেব। আমরা এখন তো কাঠি গজা ট্রেনে বাসে সব জায়গাতেই পাওয়া যায়, ভীষণ ভালো লাগে খেতে। শীতকালে বানানো হয় কাঠি গজা গুড়ের, আর নর্মাল সময় চিনির, দারুণ টেস্টি হয়। তো আমি এখানে ময়দার কাজগুলো সব করে রেখে দিয়েছি যাতে আমি ভাজার সময় পুরো কনসেন্ট্রেশনটা সেদিকেই রাখতে পারি। তো এবার আমি কুচো নিমকিগুলোকে ভেজে নেব। কুচো নিমকি ভাজবো কিন্তু আমরা একটু হাই ফ্লেমে না, আমি এখানে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে
তারপর ফ্লেমটাকে মিডিয়াম করে দেবো, মানে তেলটা ভালো করে গরম করে নেওয়ার পরে একটা নিমকি আমি এখানে ভেজে দেখে নিয়েছি যে তেলটা ঠিকঠাক গরম আছে কিনা। তো দেখলাম সুন্দর ভেসে উঠেছে, মানে ফুলে উঠেছিল। তো মানে তেলটা ভালোই গরম রয়েছে। আমি সব কটা নিমকি এখানে ছেড়ে দিয়েছি, দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠেছে এবং অপূর্ব সুন্দর এখানে কালারটা চলে আসবে খুব শীঘ্রই। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, নিমকি ভাজার সময় কিন্তু আপনার পুরো মনোযোগটা এখানেই দিতে হবে, না হলে কিন্তু একটু এদিক থেকে ওদিক হলেই নিমকির কালার পুরো চেঞ্জ হয়ে যায়, কারণ তেলটা বেশ গরম থাকে তো, আর নিমকিগুলো ভীষণ পাতলা, কালার খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায়। আরেকটা জিনিসও খেয়াল রাখবেন, নিমকির আপনি যেই কালারটা চান, যেরকমভাবে যে মানে ধরুন আপনি হালকা ব্রাউন চাইছেন, তাহলে তার থেকে এক শেড যাতে হালকা থাকে সেই অবস্থাতেই নিমকিগুলোকে তুলে নেবেন। তুলে নেওয়ার পরে দেখবেন যখন ওটা ঠান্ডা হয়েছে তখন অটোমেটিক্যালি একটা ডার্ক কালার চলে আসে। তো একে একে আমি আমার সব নিমকিগুলোই ভেজে নিয়েছি। আওয়াজ নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন কতটা কুড়কুড়ে হয়েছে। এবার আমি কাঠি গজাগুলোকে ভেজে নেব। কাঠি গজা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম রাখবেন, বা মিডিয়াম টু লো রাখলে খুবই ভালো হয়। আর তেলটা বেশি গরম হলে কিন্তু হবে না, একদম মিডিয়াম গরম হলেই হবে। দেখতে পাচ্ছেন কাঠি গজাগুলো ছাড়লেই কিন্তু সঙ্গে সঙ্গে উঠে আসছে না, একটু কিছুক্ষণ পরে পরে ওপরে উঠছে, তার মানে তেলটা একদম ঠিক আছে। একদম ঠান্ডা তেলে ভাজলে কিন্তু কাঠি গজার ভেতরে পুরো তেল টেনে নেবে, আর যদি একদম হাই ফ্লেমে ভাজেন তাহলে ওপরটা তো ক্রিস্পি হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে বা নরম থেকে যাবে। তাই জন্য মিডিয়াম আছে একটু সময় নিয়ে নিয়ে কাঠি গজাগুলোকে লাল লাল করে ভেজে নেবেন। লাল লাল করে ভাজার কারণ হচ্ছে এর ওপরে তো আবার সুগারের কোটিং হবে, তো তখন দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। তো আমার এখানে কাঠি গজাগুলো ভাজা হয়ে গেল। এবার আমি ভাজবো বড় নিমকিগুলোকে। বড় নিমকির বেলার ক্ষেত্রেও কিন্তু তেলটা মিডিয়াম আছেই থাকবে। দেখুন এখানে নিমকিটা ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওপরে উঠে আসছে না, একটু কিছুক্ষণ নিচে থেকে তারপর ভেসে উঠছে, তার মানে আপনার এটা নিমকি ভাজার জন্য একদম তেলটা ঠিক আছে। তো নিমকি ভাজতে আমার একটু সময়ই লাগবে, কারণ এখানে একটা পিঠ ভেজে, কারণ এটা তো যেহেতু লেয়ার দিয়ে আমরা বানিয়েছি, তো ভেতরের লেয়ারগুলো আস্তে আস্তে তৈরি মানে ভালো করে ভাজা ভাজা হবে। তো যতক্ষণে আমার এখানে নিমকি ভাজা হচ্ছে ততক্ষণে চলুন আমরা কাঠি গজার যে সুগারটা বানাবো, মানে সুগারের যে কোটিংটা হবে সেটা তৈরি করে নিই। এই সুগারের কোটিংটা করার জন্য আমরা 2 চামচ মতো চিনি নিয়েছি, আর 2 চামচ চিনির জন্য 1 চামচ জল, ব্যাস। আর ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে হবে যতক্ষণ না চিনিগুলো সব গলে যায়, আর গ্যাসের আঁচটা একদম কমিয়ে রাখবেন। এবং যখনই চিনিগুলো গলে যাবে সঙ্গে সঙ্গে সবকটা কাঠি গজাগুলোকে দিয়ে ভালো করে কনস্ট্যান্ট নাড়তে হবে। ততক্ষণ অবধি নাড়বেন যতক্ষণ না ওপরের চিনিগুলো এরকম সাদা সাদা ঝুরঝুরে হয়ে যাচ্ছে। তো যতটা কোটিং হওয়ার দরকার ততটা ওরা কোটিং হয়ে যাচ্ছে চিনিগুলো, আর এক্সট্রা চিনি আপনার প্যানেই থেকে যাবে, সেটাকে আপনি আপনার অন্য কাজেও ব্যবহার করতে পারেন বা রান্নাতেও ব্যবহার করতে পারেন। তো দেখুন এইদিকে চিনির কোটিং তৈরি করছিলাম, আর অন্যদিকে আমার এখানে নিমকির একটা সাইড কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো অন্য দিকগুলোকে আমি ভালো করে মুচমুচে করে ভেজে নিয়েছি, আর দেখুন জাস্ট কালারটা কতটা সুন্দর হয়েছে। একদম দোকানের নিমকি তো এখানে একদম ফেল। একবার যদি আপনারা বাড়িতে এরকমভাবে নিমকি কাঠি গজা বানিয়ে রাখেন না বাইরের, তাহলে আপনারা এই নিমকিগুলো একদম মুখে লাগবে না। আওয়াজ শুনেছেন? একদম খাস্তা মুচমুচে হয়েছে, আর কাঠি গজাও কিন্তু সুন্দর ক্রিস্পি হয়েছিল। এইগুলো কিন্তু আপনারা এয়ারটাইট কন্টেনারে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো তাহলে আসি, দেখাবো না একটা ভিডিও নিয়ে। টাটা।